টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙিন সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আপনি আমাকে একটু হেল্প করতে পারেন? মানে আপনি দায়িত্ব নিয়ে নাস্তার কম্বিনেশনটা দেখতেছি। কেন নাস্তার আবার কি কম্বিনেশন? হ্যাপি বার্থডে। আমার ড্রেস কই দাও? ড্রেস খুব ঝামেলার মধ্যে আছে আমি, ঝামেলাটা আমার ভালো লাগতেছে না। জরির ঝামেলা তো জরি লোক মিটাই দিস। এই হিসেব তোর সাথেও আমার নাই, তোর বউর সাথে, তোর দোকানের সাথে আছে। আসলে হয়েছে কি, ভাইয়া আমার জন্য ওই 10,000 টাকা দামের ড্রেসটা কিনছিল। এই ভাইয়া না নিচে এসে তোকে উইশ করলো, হ্যাঁ উপর আসলো না কেন আমাকে বলতো? মানে ভাইয়া নিচে আসছে, এসে ওর সাথে উইশ করছে, মানে আমরা সবাই একসাথে বসে কেক কাটতে পারবো না? অপু রাগ করো না তো, হয়েছে কি তোমার ভাইয়া নিশির জন্য যে দামি ড্রেসটা ওটা কিনছিল, কিন্তু তারা পুরো সিনজিতেই ভুলে গেছে। এখন সে মন খারাপ করে শুয়ে আছে আর আমাদের সবার সাথে রাগারাগি করতেছে, সবার সামনে আসতেও পারতেছে না। ভাবি তোমরা না কি বলো আমি না মাঝে মধ্যে বুঝি না। মানে 10,000 টাকার ড্রেস বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এই সময় 10,000 টাকা আমাদের জন্য অনেক টাকা। ভাইয়া কিনছে, হারায় ফেলছে, মন খারাপ হবে, খুব স্বাভাবিক। কিন্তু আমরা একসাথে কেকটা কাটলে না ভালো লাগতো, মন খারাপটা কমতো। ভাইয়া যে কাজটা করছে তাতে আমার মন খারাপ আরো বাড়ছে। ভাবি ভাইয়া কাজটা ঠিক করে না, ভাইয়াকে বইলো তুমি। আর 10,000 টাকার ড্রেসই লাগবে তোমার, তাই না? আর কিছু বলো না, আজকে জন্মদিন। না না আমি কিচ্ছু বলবো না ভাবি, তোমরা যেই ভাই মন চায় করো। নিশি আমার মনটাও তো খারাপ হয়ে গেছে। কেন ভাবি? 10,000 টাকার ড্রেসটা না জানি কত সুন্দর আছিল। আসলেই। আচ্ছা সমস্যা নাই, আমাদের যখন আর একটু বেশি টাকা জমবে তখন আমি ভাইকে বলবো না যে তোমার জন্য আর আমার জন্য সেম সেম 2টা ড্রেস কিনতে। ঠিক আছে, এক লগে পইরা তারপর ঘুরে বেড়াম, জমজ মনের মতো লাগবো। কি রে তুই এনে কি করস? বসছি তো আর ঘুমাইলিস। ভাবি আমার ফোন দিচ্ছে, তোর তুই বাসায় যাস না? তোর আড্ডা জুনিয়রে খুঁজে পাইলাম না, মনে আর চায়ের দোকানে নাই, এই অন্ধকারের মধ্যে বেরোছিস। বাজে কয়টা এখনো বাসায় যাস নাই? বাসায় যা। এখানে বসে কিছু বাসায় যা, ভাবি চিল্লাইতেছে, আমার ফোন দিছে, এই তোর খুঁজতে গেছে আমি পাইছি, বাসায় যা। শোনো একটা কথা বলে, টাকাটা আমি নিয়ে আসছিলাম, হ্যাঁ তো পানির বিল, বিদ্যুতের বিল, গ্যাসের বিল এগুলো ছিল। আমি বাসায় মনে করি ইলেকট্রিসিটি নেই, কারেন্ট চলে গেছে। এখন বাসায় গেলে কি হবে? চকাচকি হবে, চিৎকার চেঁচামেচি হবে, মানুষ জানবে, মানুষ যদি কিছু থাকবে। তাহলে তোমার এই পার্কে বয়ে থাকলে মানুষের মন খুব বাড়বে না? হ্যাঁ বাসায় যাও, ভাবি না ম্যানেজ করো, পুরা বুঝাই বলো, শেষ। আর তুমি এখানে পার্কে বয়ে থাকবো, এলাকার মানুষজন তোমার দেখবো, তোমার মান সম্মান অনেক বাড়বে। হ্যাঁ অন্ধকারে খেতে কম হয়, বাসায় গেলে আরো ছিল পারলে পারবে। তুই একটা কাজ কর,
কি তুই আমার বাসায় চল। তোর বাসায় যাবো? তোর তো বউ নেই, আমার তো বউ আছে। তোর ভাবি তো আরো বেশি চিলেছিল। আরে ভাই একবার তুই আমার বাসার দরজার সামনে চল, তোর কি আপ্যায়ন করে তোর চিন্তার বাইরে। তুই তো আমার ফ্যামিলি সম্বন্ধে আইডিয়া আছে, আমার বাপ দাদারা এই এলাকায় রাজ করছে, বুঝছিস তাই? হাজার হাজার মানুষ খাইছে। আর তুই একটা বন্ধু এক রাত থাকবি খাবি, তা আরো খুশির কথা। তুই চল আমার লগে, আমার বাসায় চল। যাবো, অবশ্যই যাবি, চল চলায়। লতিফ, কিরে এত রাইতে তুই এনে বই রেছিস কেন? তোরে আমার সমস্যার কথা আর কয়বার কম, এক কথা বলে বুঝোস না? তো সমস্যা তো থাকবোই, লাগে বাইরে বই থাকবি তুই? তাহলে কই ঘরে বইয়ে জায়গা আছে? হ্যাঁ, তুই জানাস না আমি মাটিতে ঘুমাইতে পারি না। আমি আমার জীবনে কখনো মাটিতে ঘুমাইছি? এখন শালা আইছে, শালারে কি আমি মাটিতে ঘুমাইতে দিতে পারি? শালায় ঘুমায় বিছনায়, আমার পিঠ সারাদিন ব্যথা করে ভাই। আমি তো একটা মানুষ, কাজ করি না। এখন আমি যদি এটা নিয়ে কোনো কথা কই, জোরে আমার লগে চিল্লাচিল্লি করবো, একটা সংসারে অশান্তি বাঁচবো। এর থেকে ভালো আমি রাস্তায় বয়ে থাকি, মশা কামড় খাই, এটাই ভালো। দরকার নেই বাসায় যাওয়ার আমার। এটা কোনো সমাধান? রাস্তায় বসে মশার কামড় খাবি? তুই এক কাজ কর, তুই আমার লগে আমার বাসায় চল। তোর শালা যে কয়দিন তোর বাসায় থাকবো, তুই কয়দিন আমার লগে থাক, তাহলে তোর শান্তিতে ঘুমাইতে পারবি। মানে তোর মাথাটা মুডা এমনি না, মাথার মধ্যে একটা কথা আইছে, সুন্দর কথা করে তুই কয়ে লেলি। তুই কি বুঝোস এটার আগে পিছে কত কাহিনী আছে? আমি যদি তোর বাসায় থাকি, জোরে কি ভাববো? জোরে ভাববো আমি অন্য কোনো সম্পর্কে জড়াই গেছি, আমি বাড়িতে যাই না। মানে মন চাইলে আর কয়ে লেলি। আর জরি কি আমার চেনে না? আমি নাহলে ফোন দিয়ে জরিরে কমুনে, সমস্যা কি? থাক বাবা, বুঝছি, থ্যাংক ইউ, তোকে অসংখ্য ধন্যবাদ। আমার বউ যেটা বুঝে নাই তুই বুঝছস, তুই আমারে প্রপার কেয়ারটা করছস, আমি তোর কাছে কৃতজ্ঞ। তুই আনেন থেকে যা, আমি এনে বয়ে থাকি, জরির মন চাইলে আমার লয়ে যাবেন থেকে। তুই কি কইতেছিস? তোর আমি এমনি রেখে যাবো গাড়ি, কোনো কথা হইলো? থাক, তোর আমার রেখে যাওয়ার দরকার নেই, আমি তোর রেখে চলে যেতেছি। খালি চলে যেতে চলে যা, আমি তোর কি খারাপ কিছু কথা কইতেছি? আর তুই আমার এক কাজ কর, আমি জরুরি তুই জরুরি ফোন দিবি? মানে তুই যদি জরুরি ফোন দেস, জরুরি তো বুঝে লাগবো যে আমি শালা নিয়া ঝামেলার মধ্যে আছি, তো বাসার মধ্যে আরো অশান্তি লেগে যাবো। করবি রে কি তুই? কিছু করা লাগবে না, তুই যা, নাহলে আমি যাই, যে কোনো একজন। ঠিক আছে বাবা, তুই এনে থাক, সাবধানে থাক। কোনো যদি দরকার হয়, কোনো প্রবলেম হয়, আমার ফোন দিস, আমি জানাবো তোর। যা। সত্যি তো? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তোরা যে কি করস আমি বুঝি না মাঝে মাঝে। আমি নিজেই বুঝি না, হ্যাঁ বুঝে না। তোরা কি করস আমি বুঝি না, বাড়া তুই বুঝবি কি? আমার যন্ত্রণা আমি বুঝতেছি। এর লেগে আবেগে পড়া বিয়েটা করতে হয় না। পাখি, ও পাখি, ঘুমাইছ? পাখি, মনে পাখি, কি হয়েছে? আমার ওই রুমে তুমি খুঁজে নে বলছো, এক লাগলো আমার ওই শখের মধ্যে মরু বাজাইতেছে, আমার ঘুমায় না, আমার ঘুমায় না, আমি কি করুম কও? তো হয়েছে তো, হ্যাঁ আইসো, এখন ঘুমাও, সমস্যা কি? ঘুমাও। আমার অ্যান্টিবায়োটিক দাও, আমি খাই ঘুমাই পড়ি। তোমার কি জ্বর আইছে? না, তাহলে কিসের অ্যান্টিবায়োটিক দেবো তোমার আমি? তুমি বুঝো না, জমশিদ, আমি খুশি মানে তুমি খুশি, তুমি খুশি মানে আমি খুশি। তা আমি তোমার মানা করছি হাসি খুশি থাকতে না? তুমি আমি ঘুমাও। কি করবো এখন কও? কও কও কও। তুমি এরা 2টা বাজে কি করতে চাও? ইসি, তুমি বুঝো না, তোমার চাকরি তো কম লাগবো কে? তুমি এরকম করতেছো কেন? কি করম? আচ্ছা আমি বুঝছি, এখন একটু ঘুমাও, দেখবা ভালো লাগবে। ঘুমাও। ঘুমাইলে তুমি কি বুঝবা? ঘুমাইলে তুমি কি দেখবা? ঘুমাইলে তো মানুষ মরে থাকা, ঘুমের আগে যা করার করো। জমশেদ, আমার সোনা, আমার কলিজা, আমার টিয়া পাখি, তুমি আমার ময়না পাখি না? তুমি একটু ঘুমাও, আমি তো কইছি তুমি ঘুমাও, আমি দেখতেছি। তাহলে আমি শুনলাম, তুমি কিন্তু না দেখে ঘুমাইবে না। আমি তো প্রমিস করছি আচ্ছা যে ঘুমাও। আচ্ছা, এখন বাতিটা নিবাও। বাত
কিনে পাইলাম অ্যান্টিবায়োটিক কেমনে খাবো? জমশেদ, আমি বলছি না তুমি বাতি দিবাও বাতিল নিবি তাহলে নিবাও তুমি বুঝলাম। নিবাও। আচ্ছা জমশেদ, জমশেদ, অ্যান্টিবায়োটিক খাওয়াও। কইছি না খাওয়ামু। আমি ঘুমাইলে তুমি অ্যান্টিবায়োটিক কেমনে খাওয়াবে? জমশেদ, তোমার কইছি না আমি ঘুমের মধ্যে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারি। ঘুমাও। আয় দোস আয় দেখাইস আবার এটা কিন্তু পাকিস্তান পিরিয়ড গেট বুঝছস? ব্রিটিশ আমলের না? ও ব্রিটিশ 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 বুঝলে গেছি দোস। এই দোস আমার বাড়ি আশেপাশে পুরানা দেখে আমার মনে করিস না যে একদম গরিব। ওই যে দেখ পাশে বিল্ডিংটা দেখছস, এটা আমার দাদাই দিয়ে গেছে। এরা এমনি এরা থাকে। দরজা খোল। খুলতেছে মানে ভিতরে গেলে তো বুঝবি গেটটা পুরান কিন্তু ভিতরে ডুপ্লেক্স। আম্মা আম্মা গেটটা খুলো। তাই গোলামের ঘরে গোলাম, সারাদিন পরে এখন ঘরে আমার সময় হইলো। আরে মেহমান আছে লগে, পরে কি আকর কইও, গেটটাকে খুলো। আরে কি এর মেহমান লই আইছস? কয়টা বাজে এখন যে তুই মেহমান লই আইছস? এটা কোনো কথা না, মেহমান আছে বাইরে খারাপ হয়েছে, গেটটা খুলো, পরে যা কর কইও আমারে। গেটটা খোলার পর ঝাড়ু দিয়া বাইরামু, যা কর কমু মানে? রাগ করছে বুঝছস? সকালের থেকে আমি বাইরে তো বাসায় রাগ করছে রাগ। আব্বা আব্বা আমার আব্বা একটু মানে বয়স হয়েছে তো দোস্ত, একটা কাজ করি দেই। কি 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 দেখিস? দোস্ত এর চেয়ে নিরাপদ জায়গার কোনো জায়গায় নাই, তুই আমার পাশে বেয়া ঘুমাই যেতে পারো। এখানে এখানে ঘুমাই যাবো? এই তুই ঘুমাই গেলি? আফজাল কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। এগুলো কি? আপনার জন্য ছোট্ট একটা গিফট স্যার। এগুলো কোনো দরকার ছিল না। বসো। নার্গিস, ওই আফজাল এসেছে, ওর জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। তারপর বলো কেমন চলছে তোমার কাজকর্ম? জি স্যার, আপনাদের দোয়ায় ভালো চলছে। তারপরে কি মনে করে চলে এলে? স্যার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, তো সেজন্যই আসা। খুব ভালো। আর মবিন তো আমার ওখানে কাজ করতোই। স্যার একটা জিনিস বুঝলাম না, ও হুট করে কেন চাকরিটা ছেড়ে দিল? কেন ছেড়ে দিল আমাকেও কিছু বলেনি, আর এই কারণে আমি জিজ্ঞেসও করিনি। আমি তো স্যার ওকে রিক্রুট করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম ওকে সবকিছু ভালোভাবে শেখাতে। না তা তো জানি, কোনো সমস্যা হয়েছে? না স্যার, তেমন বড় কোনো সমস্যা না। আর ও যেহেতু আপনাকে এটা বলতে চায়নি, আমি ওই ব্যাপারে কথা না বলি। না তবু বলো, কিছু মনে বলতে চাও তুমি? স্যার আমি আসলে কারো চরিত্র নিয়ে কথা বলতে চাই না, তবে ও কেন জানি মানে কাজে মনোযোগী না। আমার ছেলের কথা কি বলবো বলো, একটু অস্থির প্রকৃতির, কোনো কাজই বেশি দিন টিকে থাকতে পারে না। সেটাই, ও আসলেই একটু অস্থির। স্যার মানে মবিন বলবে মনে হচ্ছে, বলো। মবিন যে আমার ওখানে কাজ করছে না সে ব্যাপারে আপনাকে কিছু বলেনি?
না বললাম তো, কিছু বলেনি। ও যেহেতু বলেনি আমি আর জিজ্ঞাসা করিনি। ওকে, মানে আমি আসলে কারো ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই না। ও যেহেতু বলেনি তাই আমিও চুপ থাকি। আমার ছেলেদের সমস্যা কি জানো? ওরা এখনো বাবার পরিচয়ে চলতে চায়। আরে এই যুগে বাবার পরিচয় দিয়ে চলা যাবে না, নিজেদের কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, তাই না? ভাই এসো নালি, ওয়ালাইকুম সালাম। বসো বাবা, বসো। নাও চা নাও, চা নাও, বিস্কিট নাও। কেমন আছো বাবা তুমি? আপনাদের তো ভালো আছে। আপনার শরীর ভালো? আছি আলহামদুলিল্লাহ। কিরে এদিকে, হচ্ছে নিশি, আমার ছোট মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশি? কি তুই চিনতে পারিসনি? আরে তোর বাবা স্টুডেন্ট, ছোটবেলায় আসতো যখন তোর জন্য চকলেট নিয়ে আসতো। চকলেট না আনলে তো তুই ঢুকতেই দিতি না বাসায়। ও তো তখন অনেক ছোট ছিল, মনে থাকার কথা না। তবে তোমার চেহারাটা আমার খুব পরিচিত লাগছে। তুমি কি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ? মানে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো? হ্যাঁ, মাঝে মধ্যে বানাই। এর জন্যই চেনা চেনা মনে হচ্ছিল। আমি আবার এগুলোর ব্যাপারে একটু খোঁজ খবর রাখি। এদিকে এদিকে। তুই যে কন্টেন্ট ক্রিয়েট করিস আমাকে বলিস নি কেন? তুই তো দেখছি বেশ ফেমাস হয়ে যাচ্ছিস রে। হ্যাঁ বাবা আমি একটু রুমে যাই। আচ্ছা যা। স্যার আমি তাহলে আসছি। না না, দুপুরে খাওয়া দাওয়া করে যাও। খাবার কিন্তু তৈরি, শুধু বেড়ে দিব, খেয়ে যাও। না সরি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি বুঝলাম না দুলো ভাই, আপনি বললেন যে বাইরে কথা বলবেন, আমার অফিসে কথা বললেন না, এখন নিয়ে আসছেন আপনার বাসার মধ্যে টেনে। আপনি যতবার আমাকে ফোন দিচ্ছেন ভাই, বিশ্বাস করেন আমার খালাতো বোন আপনার বউ এতবার কল দেয় না। শোনেন ভাই, আমি বিপদে পড়ে আপনাকে বাসায় টেনে নিয়ে এসেছি, বুঝছেন? আর ভাই সেটা বুঝলাম যে আপনি বিপদে পড়ে আমার নিয়ে আসছেন, কিন্তু আমি তো অফিসে জরুরি একটা মিটিংয়ে ছিলাম, ওইটা ফেলে আমি চলে আসছি। এখন আপনি তো বুঝেনি, আপনি নিজেও একজন ব্যবসায়ী মানুষ। আমার ভুল হয়ে গেছে ভাইজান। আর দুলো ভাই ভুলের বিষয় না, বিষয়টা হচ্ছে কমন সেন্সের। আমি তো ব্যস্ত থাকতে হয়, মানে এতবার। আচ্ছা আচ্ছা বলেন দুলো ভাই, আমি কি করতে পারি আপনার জন্য বলেন। আমি খুইলা কইলে আপনার ঘটনাটা বুঝতে। হ্যাঁ হ্যাঁ খুলে বলেন, কিন্তু একটু শর্টলি বলেন, আমার তো যেতে হবে আবার। সমস্যা হয়েছে আমার বউ, কথা বুঝছেন? আমার পাশে বসতেছে না, ভালোভাবে একটা কথা বলে না, সে স্থির থাকতে চায় না, কেমন জানি অস্থির অস্থির একটা ভাব তার ভিতরে। কিন্তু দুলো ভাই বুঝলাম না, এটা তো আপনাদের ব্যক্তিগত সমস্যা, এটা আমাকে বলতেছেন কেন? ব্যক্তিগত সমস্যা হইলেও আপনার এই কথা শুনতে হইব, কথা বুঝছেন? সুখের মাছি আমার মাথার উপর দেখুন বন 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 ঘুরে ঘুরে, কিন্তু মাথার উপর বসে না এক জায়গা। সেটা বসবে কেমনে? বসার জন্য তো মধু দিতে হবে, মাথার মধ্যে একটু মধু দিয়ে রাখেন, তাহলে দেখবেন মাছি আশেপাশে আর ভনভন করে ঘুরবে না, মধু খাইতে মাথায় বসে যাবে। মধু দেন। এরকম একটা কথা শোনার জন্যই তো আপনার এটাই নিয়েছিলাম, বাসা পর্যন্ত নিয়েছি। ভাই যান, আমার বিশ্বাস আপনি কথা বলে সে ফালাবেন, আপনার কথা সে শুনে এবং রাখে, কথা হচ্ছেন? আমি যতটুকু জানি। সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা সে শুনবে কেন? সে তো আপনার বউ, আমার তো আর বউ না। না না, বউ আমার, কিন্তু আমার ওই যে ভিতরে একটা ভরসা, আপনি কিছু কইলে ফালাইব না। এই যে আপনার কথা কই আমার কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে গেল। আরে ভাই, লোকে আপনারে দেখে যত হাসবো তত বউ আপনারে বেশি ভালোবাসবে। ভাই আপনি কি টিভির লোক তো নাকি? আরে ভাই আমার দেখে কি আপনার টিভি মনে হয়? আর তুমি কেন কান্না করতেছো? তুমি কেন কাঁদতেছো? আগে বিয়া করবা, দেখবা ব্যবসা দাপ দাপ করে বড় হয়ে যাবে। কেন জানো? মানে আমি কি আসলেই তোমাদের সন্তান? মানে আমারে কি তুমি সত্যি সত্যি পেটে ধরছিলা? তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে তো?